وبركاته. الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الجن والإنس إلا ليعبدون. وأيضا قال لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله لله الصلاة والسلام عليك يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أغرني وأغرهني غلم أنت سلطاني دیگر چیزیں نمی دنم أغثني يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. বাড়ি বাড়ি করো রে মন এ বাড়ি ঘর তোমার না, আসল বাড়ি গোরস্থানে ভেবে মনরে দেখো না। আল্লাহুম্মা صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله জোরে লা ইলাহা বলি লা ইলাহা আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না বলি আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে শুনাইলে কেউ শুনে না শুনাইলে কেউ শুনেন শাহে মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله بولي الله 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 لا إله মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ অধ্যক্ষের আয়োজিত সোনারর মুরব্বিয়ান ও যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আলী আহমদ সাহেব ইমাম ও খতিব সোনারর জামে মসজিদ আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুহাম্মদ সমুজ আলী মুজাহিদ সাহেব বাহুবলী আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা কারি মোহাম্মদ সাফওয়ান আহমদ সাদি সাহেব সুনামগঞ্জি আমন্ত্রিত উলামা একরাম হযরত মাওলানা কারি আজমতুল্লাহ সাহেব গোয়েনগাদি এবং যিনি আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব সাবেক ইমাম ও খতিব বিমানবন্দর জামে মসজিদ আরো আলোচনা পেশ করেছেন কারি খসরুজ্জামান সাহেব লিটন হযরত মাওলানা হাফিজ জামিল আহমদ সাহেব উপস্থিত ফেন্ডে অবস্থানরত যুবক ভাইয়েরা মুরব্বিয়ানে আজম ছোট ছোট সোনামণিরা পর্দার আড়ালের শ্রবণরত মা ও বোনেরা প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আবারও দ্বিতীয়বারের মতো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া আদায় করতেছি রব্বে কারীমের দরবারে যে রব্বুল আলামিন আজকে পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন দিবেন এজন্য খুশি নেবে যায়
তাহলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে শুকরিয়া লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির প্রতি যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কিরামের মাথার মুকুট, মাথার তাজ, ওই নবীজির প্রতি দুরূদ শরীফ পড়াচ্ছে এবং পড়াতে থাকবো। ওই নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, এজন্য সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা হলো একটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলেন। আমি বলি না, নবীজি বলতেছেন হাদিসে মুবারাকায়, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ, ক্বালা হিলাকুল যিকর। সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলতেছেন ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, সাহাবা একরাম তোমরা যদি দুনিয়ার জমিনে কোনো জান্নাতের বাগান পাও প্রবেশ করিও। কোন জান্নাতের বাগান পাইলে প্রবেশ করিও, বসিও। সাহাবারা প্রশ্ন করে, ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ, মা রিয়াদুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ নবী জান্নাতের বাগান কি? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিলাকুল যিকর, যেই জায়গায় জিকির করা হয়, তাসবিহ জপা হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহর জিকির তাসবিহ যেই জায়গায় পড়া হয় ওইটা হলো দুনিয়াবি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এইখানে জিকির হয়েছে, একটু আগে কথা বলেন, জিকির হয়েছে। আর আমার নবী হাদিসে মুবারাকায় বলেন, যে ব্যক্তি জিকির করে, জিকির করলে কলবের ময়লাগুলা পরিষ্কার হয়ে যায়। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবীজি বলেন হাদিসে মুবারাকায়, ১৫০০ বছর আগে ঘোষণা করে দিয়েছেন, হাদিস বলে গিয়েছেন, নবীজি বলতেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু ধৌত করার জন্য এক একটা উপকরণ আছে, কিন্তু কলবের ময়লা, কলব গুনাহ করলে বান্দা কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। দুনিয়ার কোন মেডিসিন দিয়া ওই কলবের দাগ, কলবের ময়লা গুনাহগুলা পরিষ্কার করা যায় না। আমরা যখন কাপড় ধৌত করি, সাবান দিয়া, পাউডার দিয়া কাপড় কাচলে গুনাহ, কাপড় কাচলে ময়লাগুলো দূর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি লোহার মধ্যে জংকার লাগে, ঝং ধরে যায়, ওইটা আমরা শিরিষ কাগজ দিয়া মাজলে জংকার গুলা, জংগুলা দূর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আপনার তরিকতের ভাষায় এটাকে বলা হয়, বামদুদের 2 আঙ্গুল নিচে এটাকে বলা হয় লতিফায়ে কলব। তরিকতের ভাষায় এই লতিফায়ে কলব, বান্দা যখন একটা গুনাহ করে এই কলবের মধ্যে একটা দাগ পড়া যায়। এই গুনাহ দাগ পড়তে পড়তে বান্দা গুনাহ করে দাগ পড়ে যায়, কিন্তু দুনিয়ার কোনো মেডিসিন দিয়া ওই কলবের ময়লা পরিষ্কার করা যায় না। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবীজি, ওই কলবের ময়লা পরিষ্কার করার উপকরণ, মেডিসিন কোনটা? নবী কয় যিকরুল্লাহ, ওইটা হইল আমার আল্লাহ পাকের শরণ। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। নবীজি বলেন হাদিসে মুবারাকায়, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিকির, তোমার জিহ্বা যেন সব সময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে। সুবহানাল্লাহ। তাইলে বেশি বেশি করে জিকির করার দরকার আছে না নাই? আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। নবীজি বলেন আকসিরু, তোমরা বেশি বেশি করে যিকরাল্লাহি, আল্লাহকে স্মরণ করো, হাত্তা ইয়াকুলু মাজনুন,
তোমাকে জন্য লোকে দেখলে মানুষে পাগল বলে, সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে উদাসীন হয়ে যান, হুজুর জিকির কি শুধু আল্লাহ আল্লাহ? না না, নামাজের মাধ্যমে জিকির হয়, রোজার মাধ্যমে জিকির, মানে জিকির শব্দের অর্থ স্মরণ করা, সুবহানাল্লাহ বলেন। এর অর্থ না যে জিকির করতে করতে মাথা ভাঙ্গে যাওয়া, এই অর্থ না। আল্লাহ জিকির, জিকরুল্লাহ মানে হলো হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষে পাগল বলবে কেমনে? আপনি নামাজের জন্য উদাসীন হয়ে যাবেন, রোজার জন্য, ইবাদত বন্দেগীর জন্য উদাসীন হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। অর্থ হইছে ওইটা, সুবহানাল্লাহ বলেন। যদি ওই হাদিসের সনদ দুর্বল, কথা দুর্বল না, সনদ যদিও দুর্বল হয় কথাটা দুর্বল না। নবীজি বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, উম্মতের দল তোমরা এমন ভাবে আল্লাহকে স্মরণ করো লোকে যেন তোমাদেরকে পাগল বলে। তাইলে আমরা আল্লাহ স্মরণ করি না, নামাজ পড়ি না, আল্লাহ আমাদেরকে খাওয়ায় না? কথা বলেন, জুড়ে বলেন। আল্লাহ খাওয়ায়নি আমাদেরকে, সুস্থ রাখছে কে? আল্লাহ পারলে আমাদেরকে হাসপাতালে মেডিকেলের বিছানা শুয়ে রাখতে পারতো কি পারতো না? কিন্তু আমার আল্লাহ এই জান্নাতের বাগানে আমারে আপনারে বসাইলো। তাইলে বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? হায় রে, আল্লাহ পারলে তো আমাদেরকে একটা জিহ্বা দিতে পারতো। আল্লাহ কওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা ঠোঁট দিছি এবং দুইটা জিহ্বা দিছি, সুবহানাল্লাহ বলেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আর আল্লাহ আমি আল্লাহ দুইটা রাস্তা দিছি। তাফসীরের কিতাবে এসেছে দুইটা রাস্তা কোনটা? একটা ভালো একটা মন্দ, আর একটা ব্যাখ্যা হলো একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নামের পথ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুইটা রাস্তা দিয়া দিছে, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। বলেন তো জান্নাত ভালো না জাহান্নাম ভালো? আরো জোরে। তাইলে ইবাদত করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে না নাই? কারণ আমার আল্লাহ বলে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ কোন উদ্দেশ্যে বানাইছি? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন বানাই নাই, ইল্লা হে বানাইছি, সুবহানাল্লাহ, লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করব? আল্লাহর গোলামি। আর জোরে বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি করব না কোনো মানুষের? আর জোরে বলেন, কার গোলামি? কার সিজদা করব? আর জোরে বলেন, আল্লাহর সিজদা করব। সিজদার মালিক হলো আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সিজদার মালিক। হ্যাঁ, ইব্রাহিম নবী ওনার সময়ে মূর্তি পূজারীদেরকে ইব্রাহিম নবী বলেন পূজার মালিক এই মূর্তি গুলা না, ইবাদত তোমরা আল্লাহর করো, সুবহানাল্লাহ বলেন। ইবাদত তোমরা আল্লাহর করো। তারা বলছে আমাদের বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, আল্লাহর সিজদা দিতাম না, এক মানতাম না, নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম রে ইব্রাহিম, তুমি আল্লাহর নবীর দাবি করো, কয় আমি আল্লাহর খলিল, আল্লাহর নবী ইব্রাহিম। কয় তুমি যে আমাদেরকে পূজা ছাড়ার জন্য বলো, আল্লাহকে রব মানার কথা বলো, আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। তাইলে ইব্রাহিম নবী কয় তোমাদের বাপ দাদা ভুল কইরা গেছে, তোমাদের বাপ দাদা যে ভুল করছে তোমরাও কি ভুল করবা? তারা বলে হ্যাঁ, আমাদের বাপ দাদা যে ধর্ম পালন করছে আমরা ওইটা ছাড়তাম না, আপনি যতই বলেন আমরা ছাড়বো। এবার 360টা মূর্তি ছিল,
ইব্রাহিম নবী তারা যখন বাহিরে চলে গেল, ইব্রাহিম নবী এই 360টা মূর্তিরে কুড়াল দিয়া কুড়াল ছিলেননি, কুড়াল দিয়া ওইগুলা সবগুলারে ভাঙছে, কিন্তু বড় যেটা ছিল ওইটারে ভাঙ্গে নাই। সুবহানাল্লাহ কন্যা। বড় মূর্তি যেটা ওইটারে ইব্রাহিম নবী ভাঙ্গে না। কেন জানেননি? ইব্রাহিম নবী বড় মূর্তিটা রাখছে, তার হাতের মধ্যে কুড়াল ধইছে। যখন ইব্রাহিম নবী চলে গেলেন, তারা সবাই আসছে, চেলা জামন্ডারা আইসা কয় সর্বনাশ, আমরার মূর্তিগুলাকে ভাঙলো, আমরা এই জায়গা থেকে সরে যাওয়ার কারণে আমাদের মূর্তিগুলারে ভাঙ্গা হয়েছে, ষড়যন্ত্র করে কেউ ভাঙছে। হায়রে আমরা কেন গেলাম? এজন্যই তো মূর্তিগুলা ভাঙ্গা ফলাইছে। এবার চেলা চামুন্ডার লোকের গুলা কয়, সাথের গুলা বলতেছে, হায় রে, আমাদের এই মূর্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে ইব্রাহিম, সে মনে হয় ভাঙছে। ডাক দিছে, ও ইব্রাহিম, আপনি কি মূর্তি ভাঙছেন? কয়েন দেখো তোমরা মূর্তির দিকে, বড় মূর্তির দিকে তাকায়া দেখো, ওই মূর্তির হাতের মধ্যে কোড়াল, ওই মূর্তি কিন্তু বড় মূর্তিটা রাগ কইরা সবগুলার ভাঙ্গা ফলাইছে। আল্লাহু আকবার বলেন। এই ইব্রাহিম, মূর্তি তো কথা বলতে পারে না, এই মূর্তি কেমনে এই গুলারে ভাঙব? সে তো কথাও বলতে পারে না, হাত পাও নড়াইতে পারে না। এবার ইব্রাহিম নবী, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, পাগলের দল, তোমাদের কি এখনো বুঝ হয় নাই? যে মূর্তি কথা বলতে পারে না, মূর্তি কি দিয়ে বানায়? প্রথমে খের বাঁশ দে, আইকাওয়ালা বাঁশ, কথা বলেন, বাঁশ দিয়া খের দিয়া বন দিয়া সুন্দর করে বান দিয়া, এরপরে মাটি দিয়া প্রলেপ দিয়া মূর্তি বানায়। কথা বলেন ঠিক না ঠিক? এই মূর্তি কথা বলতে পারে না, মূর্তি কথা বলতে পারে না, এই মূর্তি কথা কয় না, লড়াচড়া করে না, হাঁটতেও পারে না, খায়ও না। তুমি তাদেরকে তারে কেমনে খোদা মানো? যেই মাত্র এই কথা বললো, তাদের রাগ তারা এখন কষ্ট পাইল, বলে আরে কি বললো ইব্রাহিম? সত্য কথা হইতো যে আমাদের মূর্তি কথা কইতে পারে না, চলাফেরা করতে পারে, তবে তারা ধর্ম ছাড়ে। এবার তারা মনে মনে চিন্তা করে, নমরুদরে কয়, বাদশাহ ইব্রাহিম, উনি আমাদের এই মূর্তি গোলা ভাঙছে, উনার একটা শাস্তি দেওয়ার দরকার। নাউজুবিল্লাহ বলেন। এবার ইব্রাহিম নবীরে যা আগুনের মধ্যে তারা সিদ্ধান্ত করলাম, আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুন অগ্নিকুণ্ডের মধ্যে ফালায়া দিবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীকে নমরুদে অগ্নিকুণ্ডের মধ্যে ফালায়া দিবে। লাকড়ি জমা করতে করতে স্তূপ করে ফেললেন লাকড়ির। এবার ইব্রাহিম নবীরে কেমনে ফালাইব? তারা চিন্তা করলো, আগুন ধরানোর পরে আগুনের তো তাপ, উত্তপ্ত আগুন, এবং আগুনের তাপ কাছে যাওয়া যায় না। তারা চিন্তা করলো, যদি আমরা কাছে যাই, কাছে গেলে তো আমরা জয়লা যাইব, এজন্য আমরা সামনে যাব। কেমনে ফালানো যায়? তারা চিন্তা ভাবনা করে ইব্রাহিম রে দূর থেকে আগুনের মধ্যে ফালানোর ব্যবস্থা করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। কেমনে? তারা একটা চরক বানাইলো, চরকি বানাইলো, এটা দ্বারা ইব্রাহিম নবীর দূর থেকে নিক্ষেপ করব আগুনের ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানে যখন বুদ্ধি দিল, এই চরকি বানাইয়া ইব্রাহিম নবী তারা অগ্নির মধ্যে নিক্ষেপ করলো। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অগ্নির মধ্যে ফালায়া দিলেন, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ কয়, কুলনা ইয়া দারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম
জমা মুতাকাল্লিম ইয়া নারু কুনি, আল্লাহ কই ইয়া নারু, ইয়া নার হে আগুন, কুনি হয়ে যাও, বারদাম ওয়া সালামান, বারদাম ওয়া সালামা, আমার ইব্রাহিমের জন্য নিরাপদ শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এখানে আগুন ডে কয় নাই নিব্বার জন্য। যদি আগুন ডে নিবার কথা বলতো সব আগুন কিন্তু নিব্বা হইত। আল্লাহ কয় আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ বারদাম ওয়া সালামা, সালামা কেন রাখছে বারদার সঙ্গে, বারদাম ওয়া সালামা রাখছে কারণ হইল যদি বরফ ঠান্ডাও হয় ইব্রাহিম নবীর কষ্ট হবে, এজন্য আমার আল্লাহ বারদাম ওয়া সালামা। আল্লাহ বলছে বারদাম ওয়া সালামা, নিরাপদ শীতল মানে ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এবার 40 দিন যখন যায় কিতাবে লেখেন ইব্রাহিম নবীরে আমার আল্লাহ জান্নাত তাইকা বেহেশতি খানা পাঠাইছেন ইব্রাহিম নবীর জন্য। ফেরেশতারা বিছানা বিছায়া দিছে। এবার কাফেরের দলেরা কয় ইব্রাহিম রে যে জাহান্নামে ফালাইলাম, মনে হয় এতক্ষণে জইলা সারখার হয়ে গেছে। ইব্রাহিম রে যে জাহান্নামের আগুনে ফালাইছি, মনে হয় পয়রা সারখার হইয়া গেছে রে। এই চিন্তা ভাবনা যখন তারা করতেছে, এবার আগুন যখন একটু স্থির থামলো, আগুন যখন নিভলো, এবার পরে দেখে ইব্রাহিম নবী তারা মনে মনে ভাবছে গোশত গুলাও যদি জ্বলা যায়, হাড্ডির ছাই গুলা তো থাকবো, দেখা যাইব হাড্ডি গুলা। কিন্তু যখন আগুন নিভল তখন দেখে ইব্রাহিম নবীর একটা পশম পড়ে নাই। নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিমকে ফালাইল, বলি নমরুদ আগুন জ্বালাইল, বলি ইব্রাহিমকে ফালাই। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী তো জলে লা ইলাহা মারহাবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে